বারবার একই রকম ঢ্যাঁড়সের তরকারি খাচ্ছেন, তাহলে চলুন একটু স্বাদ বদলায় আর মুখে একটু তৃপ্তি আনি। তাহলে চলুন ঢ্যাঁড়সের রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরি। আমি সোনালি স্বাদ কানেকশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 250 থেকে 300 মতন ঢ্যাঁড়স। ভালো করে ধুয়ে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। মুখের স্বাদ বদলানোর জন্য রেসিপিটি ইউনিক, একটু সামান্য মশলার হেরফের করলেই সুস্বাদু এই রেসিপিটি আপনারা করতে পারবেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে ঢ্যাঁড়সগুলোকে 50% মতন ভালো করে ভেজে নেব। এই সময় একদম লাল লাল করে ভাজবো না, যাতে অর্ধেক কুক হয়ে যায় সেই হিসাবে ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেব। এই সময় আমি কোনো নুনও দিচ্ছি না, হলুদ দিচ্ছি না, সিম্পলভাবে এটাকে ভেজে নিচ্ছি। অপরদিকে চলুন এর মশলাটা তৈরি করে নিই। একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 চা চামচের মতন আমি পোস্তদানা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গোলমরিচ আর 2টো লং নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি 1 চা চামচের মতন আমি জিরে। একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। সাথে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদা টুকরো। এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে। চলুন অপর দিকে দেখি ঢ্যাঁড়সটা কতটা ভাজা হলো। ঢ্যাঁড়স দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে রাখলাম। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম 1 চা চামচের মতন সর্ষে, গোটা সর্ষে কালো, আর কারি পাতা 8 থেকে 10টা মতন। এই কারি পাতার ফ্লেভারটা ঢ্যাঁড়সের তরকারিটাকে আরও সুন্দর করে তুলবে আর সুস্বাদু করে তুলবে। এরপরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো, যাতে মশলা থেকে সুন্দর একটা তেল ছাড়া গন্ধ আসে। এরপরে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাটাকে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছাড়তে একদম শুকনো শুকনো হয়ে গেছে, তেলও ছাড়া শুরু করে দিয়েছে। এই সময়ে মশলাটা ভালো করে পেকে উঠেছে, ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো দিয়ে মিনিট 2 মতন ঢ্যাঁড়সের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময়ে আমি ঢ্যাঁড়সে নুনটা দিয়ে দেবো, কিন্তু দেখুন আমি নুনটা দিতেই এই সময় নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়েই ভালো করে কষিয়ে দেবো। তো ভালো করে কষিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 বাটির মতন পরিমাণ মতন জল। বেশি পরিমাণ জল দেবো না, 1 বাটির পরিমাণ জল দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে ভালো করে এটাকে ফুটতে দেবো। আর দেখুন তো আমি তো ভুলেই গেছি নুন দিতে। এই সময় পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে মিনিট 2 মতন এটাকে ভালো করে ফুটতে সময় দেবো। কারণ ঢ্যাঁড়স আমার 50% কুক হয়ে গেছে, আর ঢ্যাঁড়স খুবই নরম জিনিস, তো বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন আমার রান্না মোটামুটি কমপ্লিট, আর এটাকে এরপরে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন তো কত সুন্দর হয়েছে। ভাতের সাথে বা রুটির সাথে এইভাবে ঢ্যাঁড়সের তরকারি একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, উৎসাহিত করবেন। ধন্যবাদ।